আলাইকুম। আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর চারিদিকে কালো ঘন মেঘ করে এসেছে। মানে শ্রাবণ মাস তো, মানে এই মেঘটা দেখলেই কেমন যেন মন একেবারে জুড়িয়ে যায়। মনে হয় এখনই মনে একটা শান্তি পাচ্ছি, মানে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ পাওয়া যায়। যাই হোক, বারান্দা থেকে চলে আসলাম রান্নাঘরে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই 1 চামচ চিয়া সিড দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেই। আর এইটা খেলে কিন্তু খিদাটা কিন্তু অনেক কমে যায়। মানে সবসময় কী খাবো এই জিনিসটা আর থাকে না, মনে হয় কি পেটটা ভরে আছে। আমি না আগে কখনো চিয়া সিড খেতাম না। আমাকে ডায়েটিশিয়ান বা যে কেউ কোনো ডাক্তার যদি আমাকে বলতো আপনি চিয়া সিড খাবেন, আমি সবসময় এটাকে স্কিপ করে যেতাম। এখন খাচ্ছি, খেয়ে দেখছি আসলেই সত্যি কথা, মানে খিদে তো লাগেই না, আর সবসময় একটা ভরা ভরা লাগে পেটটা। আর এই যে আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে ম্যানুয়াল মানে ক্যালেন্ডার থাকলে যেটা হয়, প্রতিদিন মনে করে ডেট চেঞ্জ করতে হয়। কোনো দিন আমি হয়তো ভুলেই যাই ডেটটা চেঞ্জ করতে। তারপরে আমি এই ডাইনিং কর্নারটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করি এবং গাছটাও একটু রিপ্লেস করে দেই। আর এই যে আমার বাস্কেটটা, ড্রাই ফ্রুটসের বাস্কেটটা, এটাও চেঞ্জ করে দিলাম। মাঝে মাঝে কিন্তু এরকম চেঞ্জ করে দিলে কিন্তু দেখতে বেশ ভালোও লাগে, আর মনে হয় একটা নতুনত্ব জিনিস মানে এখানে আমি অ্যাড করেছি, মনও কিন্তু বেশ ভালো হয়ে যায়। চিয়া সিড খেয়ে 1 ঘন্টাও হয়ে গেছে। আমি এখন একটু নাস্তাটা করে নেব, সেই জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এইখানে ডিমটা সিদ্ধ করেছি আমি আর আমার হাজব্যান্ডের জন্য। বাচ্চারা বলে কেউই ডিম সিদ্ধ খাবে না, তাই ভাবলো, ও বললো যে তুমি যখন ডিম সিদ্ধ খাচ্ছ তাহলে আমাকেও একটু ডিম সিদ্ধ দাও। তাই আমরা দুইজনেই আজকে ডিম সিদ্ধ খাচ্ছি আর একটু পেয়ারা খাচ্ছি। কারণ ফ্রুটস হিসাবে পেয়ারাটাই নিয়েছি। এটাও কিন্তু বেশ ভালোই একটা, মানে সবসময় মানে পেটটা একটা ভরা ভরা থাকে, আর ওয়েট লসের জন্য কিন্তু বেস্ট কিন্তু পেয়ারাটা। যাই হোক, এই পেয়ারাটা কেটে নিচ্ছি। হাফ পেয়ারা গতকালকে খেয়েছিলাম, আর আজকে আরেকটা হাফ অংশটা খেয়ে নিচ্ছি। পেয়ারা আসলে বাসার কেউই খেতে চায় না, আমি ছাড়া। আমার কাছে না পেয়ারাটা খুব ভালো লাগে, মানে আপেল হোক বা যাই হোক না কেন, তার থেকে আমার পেয়ারাটা খুব ভালো লাগে। ওকে, ডিমটা দিয়েই আমি ডিমটা খাওয়া শুরু করেছি। এর মধ্যে আমার ছোট ছেলে এসে বলল, আম্মু তুমি কি খাচ্ছ, আমিও ডিম খাবো বলে ও আমার প্লেট থেকে ডিম নিচ্ছে আর হাসছে যে আমি তোমার নাস্তাটা শেষ করে দিলাম। এই রকম মজা আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, এই আর কি। আর দুপুরবেলায় আমি কাবাবটা ম্যারিনেট করে রাখছি। আমি এই কাবাবটা তৈরি করছি একটু অন্য স্পেশাল কাবাব, মানে সব ধরনের কাবাব থেকে একটু আলাদা। আর এই কাবাবের মাংস শিলপাটায় আমি থেতো করে নিয়েছি। এটা কোনোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, কিংবা যে কিমা মেশিন আছে সেটাতেও কিমা করা যাবে না। এটাতে হাতে করে নিতে হবে, মানে শিলপাটাতেই থেতো করে নিতে হবে। আর এইখানে আমি কিন্তু কোনো রকমের কাবাব মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র আদা রসুন আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রাখলাম। সন্ধ্যায় এটা রান্না করব। কাবাবে যখন ম্যারিনেট করা হয় তখন কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়বে। এখানে আমি বেসনটা একটু ভেজে নিচ্ছি যেন বেসনের কাঁচা গন্ধ না থাকে, সেটাই আমি এই যে সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইখানে আমি আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়ে পেস্ট করে মাখিয়ে নিচ্ছি, আর এখন আমি লবণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমার এই যে বেসন দিয়ে যে তেল দিয়ে মাখানো ছিল সেটা আমি কাবাবের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমি সর্ষের তেল দিয়ে মানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজার হয়। এটা আমার মায়ের রেসিপি। সত্যি বলতে কি, একেবারে খুবই অল্প মশলা ছাড়া একেবারে এই কাবাবটা খেতে যে এত মজা হয় কেউ তা বিশ্বাসই করতে চায় না। যেই খাই সেই খালি জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো কী দিয়েছো এর মধ্যে, মানে তুমি নিশ্চয়, আমি যখন এই মশলাটার কথা বলি তখন তারা বিশ্বাসই করতে চায় না, তারা ভাবে কি আরও অনেক মশলা দেওয়া হয়েছে। সত্যি বলতে কি, কাবাবে কিন্তু
যত কম মশলা দেওয়া হয় ততই কিন্তু মজার হয়। আর এই যে আলু পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি আর আলু পরোটার রেসিপি দেখালাম না, যেহেতু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর এত সব আয়োজন এই কারণে যে আমারই এক প্রতিবেশী ভাবি, তার মা মারা গেছেন অনেক আগে, ওনারা দেশ থেকে ফিরেছেন। তা উনি আক্ষেপ করে বলছিল যে ভাবি আমি বিকেলের নাস্তা তৈরি করছি না, তাই ভাবলাম আজকে এগুলো পাঠিয়ে দেই। আর এতে তাদের ডিনারও হয়ে যাবে, আবার বিকেলের নাস্তাও হয়ে যাবে। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব।